বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে স্নেহের শিক্ষার্থীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে প্রথমে আমরা গণিত অধ্যায়ের অর্থাৎ সাধারণ গণিত অধ্যায়ের সেট এবং ফাংশনের অন্তর্গত একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ক্রমজোড়। অর্থাৎ ক্রমজোড়ের কিছু অঙ্ক আছে যেগুলো শিক্ষার্থীরা অনেক কঠিন মনে করে। আশা করি আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে ক্রমজোড় সংক্রান্ত কারো কোনো সমস্যা থাকবে না। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো আজকে ক্রমজোড় নিয়ে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি বোর্ডে দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে যে দেওয়া আছে 6x - y, 13 = 1, 3x + 2y। এখানে আমাদের বিষয়টি বুঝতে হবে যে ক্রমজোড় বিষয়টি কি। একটি উদাহরণ দিতে পারি, যেমন x, y = 1, 2। এই ক্ষেত্রে x এবং y দুটি ক্রমিক লেটার বা বর্ণ, আবার 1 এবং 2 দুটি ক্রমিক সংখ্যা। তাহলে ক্রম বলতে বোঝানো হচ্ছে একটির পর আরেকটি, এবং জোড় বলতে বোঝানো হচ্ছে দুইটি। আমরা জানি এক জোড়ায় হয় দুইটি, অর্থাৎ দুইটি মিলে যেহেতু একটি জোড়া গঠিত হয়, তাই এখানে ক্রম জোড় কথার অর্থ হচ্ছে ক্রম অনুযায়ী জোড়। শুধু জোড় হলে হবে না, ক্রম অনুযায়ী জোড় হতে হবে, তবেই আমরা তাকে ক্রমজোড় বলতে পারবো। তাহলে ক্রমজোড় অধ্যায়ের আমাদের যে বিষয়টি আমরা শিখলাম, এখানে এখানে এক্স এর সাথে সম্পর্ক হচ্ছে, অর্থাৎ এক্স হচ্ছে এটার প্রথম উপাদান, ওয়াই হচ্ছে দ্বিতীয় উপাদান, আবার 1 এখানে প্রথম উপাদান, 2 হচ্ছে দ্বিতীয় উপাদান। তাহলে এখানে প্রথম উপাদানের সাথে প্রথম উপাদানের মিল এবং দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদানের মিল। অর্থাৎ আমরা এখানে বলতে পারি a, b = 5, 6। এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা এর সঙ্গে 5 এর সম্পর্ক করব, বির সঙ্গে 6 এর সম্পর্ক করব। অর্থাৎ প্রথম উপাদানের সাথে প্রথম উপাদানের সম্পর্ক, দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় উপাদানের সম্পর্ক। আচ্ছা, এইটাকে ক্রমজোড়ের শর্ত অনুযায়ী আমরা যদি লিখি এই অঙ্কে, তাহলে দেখতে পাচ্ছি 6x - y এটা হচ্ছে প্রথম উপাদান, আর দ্বিতীয় অংশের প্রথম উপাদান হচ্ছে 1 এর পরে একটি কমা দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে 6x - y এর সাথে সম্পর্ক যেহেতু 1, ক্রমজোড়ের শর্ত মতে আমরা এখানে বলতে পারি 6x - y = 1 এবং 13 = 3x + 2y। এটাকে আমি যদি সাজিয়ে লিখি তাহলে 3x + 2y = 13, অর্থাৎ এটাকে ইকুয়েশন 2 দিলাম, আর প্রথমটিকে দিলাম ইকুয়েশন 1। তাহলে আমরা এখন এই ইকুয়েশন দুটিকে সলিউশন করব এমনভাবে যাতে এক্স এবং ওয়াই এর একটি নির্দিষ্ট মান পাওয়া যায়। তাহলে সমীকরণ 1কে 2 দ্বারা গুণ করে এবং 2 এর সাথে সমীকরণ 2 এর সাথে যোগ করি, অর্থাৎ আমরা এখানে ইকুয়েশন 1কে প্রথমে কি করব, 2 দ্বারা গুণ করব এবং গুণ করে যা পাওয়া যাবে সেটাকে আবার 2 এর সাথে যোগ করব, অর্থাৎ সমীকরণ 2 এর সাথে আমরা প্লাস করব। তো এখানে একটা বিষয় স্টুডেন্টরা প্রায় আমাকে বলে থাকে যে স্যার আমরা কি এটা কি মুখস্থ করব, এটা কি আমাদের মুখস্থ রাখতে হবে? না, মুখস্থ রাখতে হবে না। আসলে অঙ্কের দিকে তাকালে বোঝা যাবে যে আমি এখানে এক্স এর অথবা ওয়াই এর মান বের করতে হলে আমাদের অবশ্যই একটা মানকে ভ্যানিশ করতে হবে, হয় এক্স এর মানকে ভ্যানিশ করতে হবে অথবা ওয়াই এর মানকে ভ্যানিশ করতে হবে। আর ভ্যানিশ করতে হলে অবশ্যই আমাদের এখানে এমন একটি সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে হয় এক্স এর সাথে এক্স এর সমান একটি সংখ্যা পাই, অথবা ওয়াই এর সাথে ওয়াই এর একটি সমান সংখ্যা পাই, এবং সেটা যেন বিপরীত হয়, একটা প্লাসের একটা মাইনাসের মান হয়। সেই ক্ষেত্রে আমরা হয় এক্সকে ভ্যানিশ করতে পারবো অথবা ওয়াইকে ভ্যানিশ করতে পারবো। এইভাবে আমাদের একটাকে ভ্যানিশ করতে হবে যাতে করে আমরা অপর মানটি পাই সহজে। এটাই হচ্ছে টেকনিক, এখানে মুখস্থের কিছু নেই, অঙ্ক দেখলে বুঝতে হবে। আসলে এটা আউট নলেজ যে আমি কিভাবে একটি এক্স এর মানকে ভ্যানিশ করব বা ওয়াই এর মানকে ভ্যানিশ করব। তো এখানে আমরা এই কারণে 2 দ্বারা গুণ করেছি যাতে করে এখানে এই যে অঙ্কে আসলে আমরা পরবর্তী ধাপে সেটা বুঝতে পারবো। তাহলে প্রথম ইকুয়েশনকে 2 দ্বারা গুণ করলে হয়, এখানে 6 এর সাথে 2 ইন্টু করলে 12x হয়, মাইনাস ওয়াই ছিল, ওয়াই এর সাথে 2 ইন্টু করেছি আমরা, তাহলে 2y, আর এখানে 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়, অর্থাৎ পুরো রাশিটাকে আমরা 2 দ্বারা গুণ করেছি, তাহলে এটা পেয়েছি আমরা। এখন দ্বিতীয় যেটা সমীকরণ, এটা কিন্তু যা ছিল তাই রয়েছে, কিন্তু শুধু এই প্রথম সমীকরণ থেকে এখন আমরা দ্বিতীয় সমীকরণটা বিয়োগ করব, যোগ করব। তাহলে যোগ করলে কি হবে, তাহলে 12x থেকে 3x বাদ, 12x আর 3x মিলে কত হবে, 15x। আর এখানে মাইনাসের মান হচ্ছে 2y, এখানে প্লাসের মান 2y, অর্থাৎ প্লাস মাইনাসের মান এবং প্লাসের মান ভ্যানিশ হয়ে যাবে, নিচে 0।
তো 0 আমরা লিখিনি, এখানে 15x ইকুয়াল টু এই 13 এবং 2 প্লাস করলে 15 হয়। তাহলে 15x বা 15x সমান যদি 15 হয় তাহলে x এর মান কত হবে? এখানে 15 x এর সাথে গুণ আকারে ছিল, ইকুয়াল টু চিহ্নর ডান পাশে আসার কারণে এটা ভাগ হয়ে গেছে, অর্থাৎ 15কে 15 দিয়ে ভাগ করলে 1 হয়। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম। যখনই একটা মান পেয়ে যাব, x এর মান অথবা y এর মান পেয়ে যাব, তখন আমরা ওই মানটাকে যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিলে আমরা y এর মান পেয়ে যাব। তাহলে আমরা পরবর্তী ধাপে যেটা করেছি, x এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই। তাহলে সমীকরণ 1 এ আমরা আসলে সমীকরণ 1টা কি? 6x - y = 1। তাহলে এখানে x এর মান 1 বসিয়েছি আমরা, এখানে x এর মান বসিয়েছি 1। তাহলে 6 × 1 - y = 1। তাহলে এখানে -y টা আমরা বামে রেখেছি, ইকুয়াল টু চিহ্নর বামে -1 ছিল, আর ডানের 1টা রয়ে গেছে, 6 × 6 এটা আমরা যদি ইকুয়াল টু চিহ্নর ডান পাশে নিয়ে গেছি তাই এটা মাইনাস হয়ে গেছে, অর্থাৎ -y = 1 - 6। তাহলে এখানে মাইনাসের মানটা বড় 6, যার কারণে এখানে -5 হবে। 1 থেকে -6 করলে -5 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষে মাইনাসের মান, অর্থাৎ উভয় পক্ষ থেকে আমরা যদি মাইনাসের মানটাকে ভ্যানিশ করে দিই তাহলে y = 5 থাকে। তাই আমরা বলতে পারি xy = 1 এবং 5, এটি অ্যান্সার। তাহলে এই অঙ্কটি তোমরা সবাই সুন্দরভাবে প্র্যাকটিস করবে, বাসায় বোঝার চেষ্টা করবে। আশা করি ক্রমজোড়ের অঙ্কগুলো তোমাদের কাছে আরও বেশি সহজবোধ্য হয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে।